এখন প্রশ্ন করি, সূর্যটা দিয়েছেন আল্লাহ কেন? সূর্যটা দিয়েছেন আমরা যেন দিনের বেলা চলতে পারি, দিনের বেলা যেন ঘুরতে পারি। আল্লাহ বলছে আমি সূর্য দিলাম মানুষকে চলার জন্যে, আর রাতের বেলা চাঁদ দিলাম মানুষকে বিশ্রামের জন্যে। এই সূর্যের মাধ্যমে ফসলের উপকার হয় কি হয় না? আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির দ্বারা জমিন উর্বর হয় কি হয় না? আপনারা বলেন, এই আঁকা বাঁকা মেটো পথে অনেক নদী অতিক্রম করে আসলাম, এই নদীর নাম কি? সুরমা নদী। এই নদীর নাম হলো সুরমা নদী। আপনি মনে করতেছেন নদী বুঝি আল্লাহ অনর্থক বানাইছেন? আরে না, এই নদীর ভিতরে আমার আল্লাহ আমাদের জন্য রিজিক রেখেছেন। এই মাছ আছে এই নদীর ভিতরে, এই মাছ দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি। কথা বলেন ঠিক কিনা? এই গাছগাছালি কেন? কয় গাছগাছালি হলো আল্লাহ রাব্বুল আলামিন গাছগাছালি দিয়েছেন অক্সিজেন সরবরাহের জন্যে। এই জন্য কোনো কিছু আমার আল্লাহ অযথা তৈরি করে নাই। যেদিকে তাকাইবা সেই দিকে শুধুমাত্র আল্লাহর নিয়ামত, যেই দিকে তাকাবেন সেই দিকে হলো আমার আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? আপনি তো মনে করতেছেন চোখের গোড়ার মধ্যে পশমগুলা দিল কেন? এই ছোট্ট ছোট্ট চুলগুলো চোখের গোড়ায় বড় বড় আঘাত থেকে আপনাকে সংকেত দেয়া দেয়, আপনি নিজে চোখের পলকে চোখটাকে সরাইয়া ফেলেন। অথচ আমার আল্লাহ ক্ষুদ্র জিনিস দিয়ে বৃহৎ স্বার্থ রক্ষা করায়, কিন্তু আমরা বুঝতে পারি না। হাতের তালুর মধ্যে যে চামড়াটা আছে, এই চামড়াটা হাতের তালুর দিকে না দিয়া যদি হাতের পিছন দিক দিয়ে দিত, আর হাতের পিছন দিকের চামড়া যদি হাতের সামনের দিক দিয়ে দিত, গরম ধরতে পারতাম না, শক্ত ধরতে পারতাম না। পায়ের উপরে চামড়া যদি নিচে দিত, নিচের চামড়া যদি উপরে দিত, তাইলে শক্ত কণা দিয়ে আমরা হাঁটতে পারতাম না, আমাদের বড় কষ্ট হইত। এই জন্য আমার যুবক ভাইরা, মাথার মধ্যে যে চুল দেখতেছেন, এই চুল হলো মানুষের সৌন্দর্যের প্রতীক। এই জন্য যুবক, একটা সৃষ্টি নিয়ে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে বান্দারে, যত সৃষ্টি হোক না কেন, আমি আল্লাহ তোরে বানাইছি বড় সুন্দর কইরা। আমি আল্লাহ চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, সৃষ্টি যা কিছু করলাম 18,000 80,000 আলম, 18,000 মাখলুকাত আমি বানাইলাম, আমি আল্লাহ খুশি হয়। এই বান্দার শুরুর মালিক আমি, এই বান্দার শেষের মালিকও আমি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। মানুষ দেখতে না ফেরে। هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। কি অবস্থা! বাবার আমার কথা কি আপনার বুঝতে অসুবিধা হইতেছে? আপনি বলেন তো, একটা কথাকে আমি বেহুদা বলতেছি? এবং প্রত্যেকটা টু দা পয়েন্ট আছে না নাই? সৃষ্টির শ্রেষ্ঠ কি কুকুর না মানুষ?
গরু না মানুষ? ঘোষণাকার তো মানুষ, তো শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ থাকতে হবে। শ্রেষ্ঠ কর্ম যদি হয় নিকৃষ্ট, সে কি আর শ্রেষ্ঠ থাকতে পারবে? বলুন, এই মুহূর্তে যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, আর আমি যদি এখান থেকে ঘোষণা করি কারা কারা দুশমনে রাসূলের বিরুদ্ধে ময়দানে নামতে রাজি আছো, আপনারা কি নামবেন? আমার শব্দে হাত নামায় রাখছে। আপনারা, আমার কিছু অভ্যাস আছে, আমি খুব যদি আমার পরিবেশ দেন আমি ঠান্ডা মাথা ওয়াজ করব, আর যদি টক্কর টক্কর করেন আমি বক্কর বক্কর করে যামগা। ওয়াজের আগ পাইতেন না, মাথা পাইতেন না, কারণ মনোযোগ না থাকলে ওয়াজ বোঝা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? আমার প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করতেছেন, কষ্ট একটু করেন, আল্লাহ যেন দয়া করে, আমিন করুন। একটু যারা দাঁড়ানিয়েছেন এরা হাত তোলেন, যারা বই রয়েছেন না। আপনারা কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনি পক্ষে? ফিলিস্তিন যদি যুদ্ধ করতে যাওয়ান লাগে যাইবেন নি? নবীর মহব্বতে জীবন দিলে দিবেন নি? তোরে নবীর মহব্বতে মাটিত বসেন, দেখি বন বন দেখি ওয়াজ এখানে দরকার নাই, চেয়ারের পিছনে দরকার নাই, চেয়ারের বাইরে। এই বাবা যান, আপনারা বসুন না বাবা, একদম মাটিতে বসেন, একদম মাটিতে, কাপড়টা মাটি দিয়ে ভরাই এলাম। বাড়ির যেতে বলতে পারেন যে ওয়াজ মাহফিল শূন্য কাপড়টা ভরাই আইছি, এই ধুলাবালিগুলো মিজানের পাল্লায় উঠতে পারে কি পারে না? বলেন না কেন আপনারা? এই যে সামনের বাইরে বসে গেছে, একটু লম্বা করে না, মাঠটা একবার ইস্তেমা বানাই দেন, অসুবিধা কি? যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, বরাবর আসেন, তাইলে আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমি বলেছি আমার শুরুর মালিক যিনি গো, আমার শেষের মালিকও তিনি। শুরু করলো আমার আল্লাহ জীবন দিয়া গো, শেষ করবে আমার আল্লাহ মরণ দিয়া। এই শুরুটা করতে যাইয়া বেশি কিছু উপাদান লাগাই নাই, শুধুমাত্র এক ফোঁটা পানি। পানিটারে আমার আল্লাহ রক্তের ফোঁটা বানাইছে, রক্তটারে আমার আল্লাহ মায়া কইরা গোশতের টুকরা বানাইছে। মায়া যদি না করত পানি কোনোদিন রক্ত হতো না, মায়া যদি না করত রক্ত কোনোদিন গোশতের টুকরা হতো না, মায়া যদি না করত গোশতের টুকরা কোনোদিন সুটাম দেহ হতো না। কথা কোন ঠিক কিনা? মায়া কইরা কিভাবে পালছে, কিভাবে রেহেমের ভিতরে মায়া কইরা যতন করছে। এক বেলা খানা খাইলে ক্ষুধা লেগে যায়, সন্তান পেটে তাইকা কি খাইলো এই খবর দিয়ে বান্দা কোনোদিন নিলেন না। ও বাবা রে, 12 বছর ধইরা যেই মহিলার ঘরে বাচ্চা হয় না, তারে জিগাইবেন বাচ্চা হইলে দোয়ার দরকার আসেনি? মহিলা বলবো আছে, কয় ছেলে চাও না মেয়ে চাও। 12 বছর যার ঘরে বাচ্চা হয় না, সে ছেলে আর মেয়ের চাহিদা করে না। সে ডাক দিয়া কয় হুজুর, ছেলে বুঝি না মেয়ে বুঝি না, আতুর হোক ল্যাংরা হোক বোবা হোক, আল্লাহ যদি আমার একটা সন্তান দিত তাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এত মায়া করে এতগুলা মানুষকে মার পেটের ভিতরে আল্লাহ মায়া করে লালন পালন করছে। কথা কোন ঠিক কিনা কর? সবগুলা মানুষ মার কলিজায় পেটের মধ্যে লাইতে লাইতে মারে শেষ করে ফেলাইছি, মারে বেহুশ করে ফেলাইছি। মা কোনো অভিযোগ করে নাই। কতবার বেহুশ বানাইয়ে ফেলছি, মা কোনো অভিযোগ করে নাই। যুবক জাহের পরের বাবা,
পায়ের মধ্যে বলে দিয়ে যায়। আল্লাহ বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আল্লাহ হলো তিনি যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। বন্ধু, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, আল্লাহ হলেন তিনি যিনি ক্ষমাশীল, যিনি প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, আল্লাহ বড় মায়া করে, আল্লাহ বড় দয়া করে। হে বন্ধুরে, যেইভাবে জুম্মার নামাজ আমরা সাইরা দেই, যেইভাবে আমরা জোহরের নামাজটা সাইরা দেই, যেইভাবে আমরা সারা রাত মোবাইল চালায়া চালায়া ফজরের টাইমে ঘুমাই, ও বন্ধু, বন্ধুরে কি দিয়া বোঝাইতাম, আমরা যেইভাবে ফজর সাইরা ঘুমায় থাকি, আল্লাহ যদি মায়া না করতো, জোহরের নামাজ হওয়ার আগে আমরার কাছে আজরাইল পাঠাইতো। কথা কোন ঠিক কিনা? নামাজ না পড়া সেইভাবে ঘোরাফেরা করে, আল্লাহ যদি চাইতেন গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মাইরা দিত। আল্লাহ বলেন না রে না, আমি আল্লাহ বান্দার চেহারাটা বড় মায়া করে বানাইছি, পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতা দিয়া নকশা বানাইছি, কোন ফায়া কোন বইলা, আর গলা থেকে চেহারাটা পর্যন্ত আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। ফি আইনি সূরাতিম মা শাআ রাক্কাবা, আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোর চেহারাটাকে আমি আল্লাহ যেমন চাইছি তেমন বানাইছি। ভাইয়ের নাম কি? শাহজাহান ভাই। বাজারের নাম হলো নোয়াব আলী চাচা। ও চাচা, আমার বাবা তো দুনিয়াতে ছিল, এখন নাই। চাচার সঙ্গে বাবার চেহারাটা মিলে না, আমার সঙ্গে আমার ভাইয়ের শাহজাহান ভাইয়ের চেহারা মিলে না। খালিদ সাইফুল্লাহর সঙ্গে তোমার নামটা কি রে বাবা? শামসুলের চেহারা মিলে না, অথচ নাকের জায়গায় নাক আছে, দাঁতের জায়গায় দাঁত আছে, ঠোঁটের জায়গায় ঠোঁট আছে, চেহারার জায়গায় চেহারা আছে। যদি জিজ্ঞেস করে এটা কি, বলবে গাল। তোমারও গাল আমারও গাল মিলে না। যদি বলে এটা কি, কয় নাক, কয় তোমারও নাক আমারও নাক মিলে না। কয় দুইটা কি, কয় চক্ষু, কয় তোমার চক্ষু আমার চক্ষু কিন্তু মিলে না। কয় কয় একের পরে এক যদি জিজ্ঞেস করি, তোমার ঠোঁট আমার ঠোঁট কিন্তু মিলে না। আল্লাহ বলে হো বান্দা, আমি আল্লাহ যেমন করে বাঁশিগুলা বানাইছি। এখন বলবেন হুজুর বাঁশিগুলা কি? বাঁশি মানে বাঁশের বাঁশি না। একটাবার খেয়াল করে দেখেন, নোয়াব আলী চাচার কণ্ঠের সঙ্গে আমার কণ্ঠ মিলে না, খালিদ সাইফুল্লাহ মাহমুদির কণ্ঠের সঙ্গে আমার কণ্ঠ মিলে না। লক্ষ লক্ষ কোটি কোটি করুট করুট বেনজির বেমিসাল একটা মানুষের কণ্ঠের সাথে আরেকটা মানুষের কণ্ঠ মিলে না। একটা মানুষের চামড়ার সঙ্গে আরেকটা মানুষের চামড়া মিলে না। এত সুন্দর ডিজাইনার কেউ না। জবানটা খুলে বলো, ডিজাইনার কে? এই আওয়াজে মানি না আল্লাহু আকবার। শুধু নামাজ পড়লে চলতো না, বেদ বুঝা নামাজ পড়ন লাগবে। বেদ বুঝা আপনি নামাজও পড়বেন, কপালও দাগও ফালাইবেন, আবার সুৎকুর নাম্বার 1। আপনি নামাজও পড়বেন, আবার মানুষের হক মাইরাও খাইবেন। এই নামাজ কাজে লাগবো নি? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। পাগলা, নামাজ আলি পড়লে চলতো না। প্রথম কথাটা খারিয়ে খারে নামাজও পড়ে, আবার সুদও খায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো সুদ করে যেভাবে ধরি, অন্যরা এইভাবে সাহস করে না। সুদখোর। গভীর মনোযোগ, হাসি তামসার জায়গা মাহফিল না। তবে একটা কথা বলে দিয়ে যায়, এই কপালটার দাম আছে না না? আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে? পীরের পায়ে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মাথা নত করবো একজনের কাছে, জবান খুলে বলুন তিনি কে? আমরা কি মাজার গিয়ে সেজদা করি? অনেকে মিশা কথা কয়, আমরার উপরে মিথ্যা অপবাদ দেয়। আমরা বলে মাজার পূজারি কয় আর কি।
এরা চালাইতেছে, বাইরে লইতেছে, কিছু কইয়া সময় কাটাইতেছে, টিয়া পয়সা নিতেছে। আসলে কি আমরা মাজার পূজারি? পূজা কোথায় চলে? মাজারে না মন্দিরে? আমাদের দেশে হিন্দু আসেনি, ওরা মন্দিরে পূজা করে, ঠিক নি? আমরা শূন্য, আমরা জিয়ারত করি। আমরা কি করি? এখানে বসলে ক্যামেরা আছে তো, ওই ক্যামেরা আছে, বসো একটু জায়গা করে দাও, একটু পিছা, একটা পিছাছেন কেন? একটু জায়গা করে দিন, একটু জায়গা করে বাজার একটু এদিকে। এখন ঠিক আছে। আপনার মনে একটু কষ্ট তো লেগেছে আমি নাকি? তা আমি কি কেউ সাইরা কথা কইতেছি? তাইরিকে সাইরা করি না বেড়া, আমি করি জিয়ারত, আপনি আমার কোন মাজার পূজারি। তাহলে সম্পর্কটা কি আমি নষ্ট করছি না আপনি নষ্ট করছেন? হ্যাঁ আমি বিলে, আরে তুই দিয়ে বাংলা বুঝছ না রে পাগলা। আমি বলে ধরে বেড়া পানি দেস না, কিতা নদীর পানি লইছ তুই? হ্যাঁ ঠিক আছে, একটা বোতল দে, পরে এটার সাথে কিতা মিশাই রাখছ না মিশাই রাখছ, ধর ইনটেক বোতল দে। দূরে আইছি না, কোন জানা তো দেশের পরিস্থিতি ভালো না। এটা বোতল টোতল দে, নিজে বাঙ্গিয়া খামো। আচ্ছা দে দে দে, হ্যাঁ অরিজিনালে আগে তুই একটু খাইয়া দে, এরপরে মর লাগে তুই মর, এরপর দিয়া। হায়াতের মালিক কেন? দুনিয়াত কেন সবাই চিরদিন থাকবো? আঙ্গুদের সাথে একটু বড় হইলে বাবার বাবার দৌড়নি জানা, টেয়ার মালিক হইলে বাবার দৌড়নি জানা, আর সুর একটু ভালোই গেলে গা, আর মার্কেট ফাই হলে বাবার বাবারে অত বড় হুজুর। তাহিরি অত বড় হুজুর না, জাহের পাড়ার মাটির মানুষের সঙ্গে তাহিরি সাহেবের প্রেমের সম্পর্ক আছে। কথা বলে আল্লাহু আকবার, জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলুন, মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? তবে সাবধান, কোনো মাজারে কোনো ধরনের শরীয়ত বহির্ভূত কাজ চলবে না, কোনো অশ্লীল কাজ চলবে না। যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, এগুলো আমরা সমর্থন করি না। আর মাথা ব্যথা হয়েছে তাই বলি কি গলা কাটতে ফেলাই দিমু? মাথা ব্যথা হইলে মাথা ব্যথার ওষুধ খাই দিব। কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, তাহলে আমরা ওই কাজটার প্রতিহত করুন। তাই বলি কি মাজার বেঙ্গালামো? এই দেশে ইসলাম আনছে কারা? ওলিয়া উলিয়ারা। কারা আনছে? তাইলে অযথা দূরত্ব তৈরি করবেন না। আমরা চাই সব এক হইতাম। আপনার এই ভাগে তার টুনটুনাটন কইরা কইরা শান্তির ঘরের মধ্যে অশান্তির আগুন লাগায়েন না। আমরা কি দুই না এক? আরো ধরে দুই না এক? এক হইতে গেলে একটু সার দিতেইব, একটু ধরতেইব, এক জায়গায় বইতেইব, বইয়া বইয়া হইলে তুমি আমার বোঝাই নিবা, নাইলে তুমি বুঝাইবা। এর চাইতে সুন্দর কথা কেউ কয়? গভীর মনোযোগ, কথা বলবেন। এই কথা নাই, কথা নাই, কথা নাই, একবার সর্দারি করে রে। রে বেড়া, কথা কইস না, আঙ্গুলি ইশারা মিশা করিস না। বউ আমার সব কিছু গোছায় ওয়াজ করন লাগে, মাথা ঠান্ডা রাখিয়া। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি আপনারা বলুন, মায়া কইরা বানাইছে কে? জিব্বা একটা ভিতরে আসেনি, চিনি দিলে তিতা লাগে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলে। চিনি দিলে জিব্বায় কি লাগে? তেঁতুল দিলে কি লাগে? জিব্বা কয়টা? হায় হায়, জিব্বা কয়টা? এই জায়গাটার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এখানের মধ্যে আমার আল্লাহ জবান দিছে আল্লাহরে ডাকার জন্য। আর এই জায়গার মধ্যে চোখটা লাগাইছে আল্লাহর সৃষ্টি দেখার জন্য। আবার এই জায়গার মধ্যে কপালটা লাগাইছে মালিকরে সেজদা দেওয়ার জন্যে। এই জায়গার মধ্যে নাক লাগাইছে সুগন্ধি নেওয়ার জন্যে। এই জায়গার মধ্যে আমার আল্লাহ কান লাগাইছে শোনার জন্যে। যত নিয়ামত আছে সব গলা থেকে মাথার তালু। আল্লাহু আকবার গান। বন্ধুগণ, কথা শুধু একটাই, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিনের উম্মত হয়েছি আমরা।
এই জন্য আমার আল্লাহ এখানের মধ্যে কপালের একটা কপাল লাগাইলেন। সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ মনে করা যাবে না, কোনো পিসাবরে খোদা মনে করা যাবে না। আল্লাহ কি দুইজন নাই, একজন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমি যখন ঘরের মধ্যে ঢুকছিলাম চোখের মধ্যে একটু গুম গুম বাবাইছিন আইসিন রে, বিছানার মধ্যে বালিশ দিয়ে পড়ে গেছি কেন। যখন স্পিড বোর্ডের মধ্যে ছিলাম মাথাটা লাগায় পড়ে গেছি কেন। যখন আমি গাড়ির মধ্যে ছিলাম সিটটা ভেঙে পড়ে গেছি গা। কারণ আমি বান্দা, আমার ঘুমও আছে, তন্দ্রা আছে, নিদ্রা আছে। এই পৃথিবীতে একজনের তন্দ্রা নাই, নিদ্রা নাই, তিনি হলো তোমার মালিক। ও হুজুর, দলিল কি আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি, তাকে ঘুম ধরে না, তাকে নিদ্রা ধরে না, তন্দ্রা ধরে না। এখন প্রশ্ন হলো, আল্লাহর যদি ঘুম হইতো তাহলে কি হইতো? শোনো কি হইতো। হাতের মধ্যে একটা গ্লাস দিয়া যদি বলি ঘুমাও, যদি ঘুমাও বলি, যদি বলি যে দাঁড়ায় দাঁড়ায় গ্লাসটারে লইয়া লইয়া ঘুমাও, সে বলবে ঠিক আছে আমি ঘুমাইলাম। যখন ঘুমাইয়া গেছে এই হাতটাকে এমন দইরা রাখতে পারবো না? পারবো? আরে বাবারে, সব দেহে। এই গ্লাসটা হাতে লইয়া যদি বলি ঘুমাও, যদি ঘুমাইয়া যায় হাতের মধ্যে সেই গ্লাসটা পড়ে যাবে। বন্ধুরারি আমার, একজনে তন্দ্রা ধরে না, নিদ্রা ধরে না। আল্লাহ সারা রব যদি দুইজন হইতো কি হইতো? একজনে কইতো পূর্ব দিকে সূর্য উঠবো, আরেকজনকে পশ্চিমে উঠবো। আল্লাহ একজন দেখাই দেখতেছো যে এই টাইমে সূর্য উঠে আবার যায়া ডুবে, একই সিস্টেমে সব জায়গায় দেখতেছে। যদি এর ব্যতিক্রম হইতো কি হইতো? কয় ফসাদ লেগে যেত। কয় দলিলটা কি? কোরআনের মধ্যে দলিল আসেনি? আমি বলি হ্যাঁ দলিল আছে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি একাধিক রব হতো সব ফসাদে লেগে যেত। সব নিয়মে নিয়মে চলতেছে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় সব সৃষ্টির রহস্যকারী হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কোকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? নদীর পাড়ে অনেক হাঁস দেখেছি রে, লোভ লাগে গেছে গা। রাজাস না ফাতিয়াস আছে, রাজাস মনে হাঁস শোনে 1000 হাঁস, বড় বড় হাঁস জাল দিয়ে বের রাখছে, অর্ধেক ফানি তো অর্ধেক উপরে। জিগাইলাম বাতা হে কই কইটার উপরে একটা ঘর আছে অন্ধকার, এটার ভিতরে ডিম ডাম পারে, ঠিক না? দেখে একটা লোভ লেগে গেছে গা। আচ্ছা ভাই বলো দেখে, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কোকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? ডিমগুলি সবে কি রঙের? পার্থক্য নেই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? সব ডিম সাদা, সব ডিম সাদা। মুরগির ডিম কি? বাচ্চা যখন ফুটে 3টা হইলো সাদা, 3টা হইলো কালা, আর 2টা হলো গলা চুলেল্লা। এক রঙের ডিম থেকে রঙে বেরঙের বাচ্চা করে এমপি মন্ত্রী ফুটাইতে পারে না। যিনি ফুটায় তিনি হলো তোমার আমার মাওলা। আরো দূর আল্লাহু আকবার কোন কেন? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই বলতে হবে মেহেরবান তুমি, মেহের মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররাম নেত্রকোনা খালিয়াজুরি জাহেরপুর এলাকার প্রত্যন্ত এলাকা থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক ভাই বাবারা পর্দার আড়ালে মা ও বোনেরা, যেই মহান রাব্বে করিম এই বৈরী আবহাওয়ার মধ্যে দিনের বেলায় এই পর্যন্ত আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আলোচনা করা এবং শোনার, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। জাহেরপুর নূরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, এই মাদ্রাসার উপলক্ষে মাদ্রাসার উত্তরোত্তর উন্নয়নের নেপথ্যে যখন আমাকে এই মাহফিলটা রাখার কথা বলেছেন আমার খালিদ সাইফুল্লাহ মাহমুদি, আমার বাসায় গিয়েছে, খুব যোগাযোগ করেছে। এছাড়া আমি তাকে এমনি অনেক মহব্বত করি, অনেক আগে থেকে তাকে চিনি জানি। আপনাদের সন্তান খুব ভালো ছেলে, আমাকে অনুরোধ করেছেন। এরপরও আমি আপনাদের মাঝে অনেক দূর থেকে এসেছি, সেই পাটলি দিয়ে ফেরি পার হয়ে, গাড়ি দিয়ে এসে, স্পিড বোট দিয়ে এসে, পায়ে হেঁটে 4-5টা যান ব্যবহার করে আপনাদের মাঝে এসে পৌঁছতে পেরেছি। আমি যদি এভাবে না আসতাম তাহলে বুঝতাম না যে আপনারা এই এলাকার মানুষ কত নবী বান্ধব মানুষ। তা আমার পূর্বে আমার সহযোদ্ধা অত্যন্ত কাছের মহব্বতের আল্লামা মুফতি ওয়ালিউল্লাহ ফারুকী সাহেব, তিনি খুব সুন্দর আলোচনা করতেছিলেন। এরপরও মাদ্রাসার দিকে যখন তাকিয়েছেন, তিনি এসে একটু কালেকশন করেছেন। তার প্রতিষ্ঠান যদি থাকে, এই প্রতিষ্ঠানের ছাত্ররা একদিন
নবীর প্রেমের দিনের পতাকা নিয়ে সারা দেশ কাঁপাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই নূরে মদিনা সুন্নি হাফেজিয়া মাদ্রাসা, এটা টিনের ঘর না? এইভাবে কোরআনের পাখিগুলা অযত্নে ঝড় তুফানে বিপদে আপদে থাকবে, এটা হতে পারে না। আমি আশা করব এলাকার যিনি চেয়ারম্যান আছেন, ওয়ার্ডের যিনি মেম্বার আছেন, সদ্য যিনি এমপি হয়েছেন, আমি ওনাকে আহ্বান করব ওনাকে দেওয়া বরাদ্দের মধ্য থেকে যেন এই মাদ্রাসার জন্য কিছু একটা অংশ থাকে। কেন বড় বড় কাজগুলো অনুদান ছাড়া হয় না। আর এছাড়া মাদ্রাসার জন্য তো অনেক বরাদ্দ হয়। সুষম বন্টন নীতির আলোকে এই মাদ্রাসাটাও যেন কিছু অংশ বরাদ্দ পায়, এই প্রস্তাব করে যাচ্ছি। তবে যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি আর আপনার অনেক আগ্রহে এসেছেন, আমি যদি এখন বাকি কালেকশন শুরু করি, আপনারা বলবেন যে আগের হুজুর কালেকশন করলো, হুজুরও কালেকশন করলো, আমরা ইসলাম ওয়াজ শুনতাম। আমরা হুজুরা গেলে মাঝে মাঝে বিপদে বেরিয়ে যাই, কারণ সিচুয়েশনের উপরে, বুঝতে পারছেন? এই জন্য আমি আর বাকির দিকে যাইতাম না, না যাইয়া 2 থেকে 2.5 মিনিটের ভিতরে একটু নগদ এখনই ধরালাম। কারণ কিছু লাস্টে যদি দৌড়ি আপনাদেরকে নাও পাইতে পারি, কারণ বাংলাদেশের মানুষ খুব চালাক। কিন্তু এই জন্য আপনারা এই মাহফিলে যারা এসেছেন, আমার মাহফিলের অনেক যুবক ছেলেরা আছে, আপনাদের কাছে যখন যাবে আপনারা তখন যে যতটুকু পারেন নগদ এই মাদ্রাসায় দিয়ে দিবেন। আমার মন বলে আর কি, যদি আপনারা শুধুমাত্র 100 করে টাকা দেন, যতগুলো লোক এখানে হয়েছে মিনিমাম 3 লক্ষ টাকা উঠবে। 100 টাকা কি খুব বেশি বলছি? তাইলে আপনার দেওয়ার মানসিকতা তৈরি করেন, যে কিছু পারলাম আর না পারলাম, মাহফিলে গেলাম, এই মাদ্রাসায় 100 টাকা দিয়ে গেলাম, এরকম হতে পারে না? আবার মানে অনেক লোক আছে হুজুর দিয়ে 100 টাকা চাইলো, আমি তো মনে মনে ভাবছিলাম যে হুজুরের হাতে 50,000 টাকা দিমু, বাইর থেকে লয়ে ইসলাম, হুজুর দেয়ারে বেশি চাইলো না। আবার 10,000 টাকা লয়েছিলাম, 5,000 টাকা আনছিলাম, 2,000 টাকা আনছিলাম, এরকম অনেক থাকে না অনেক সময় মাদ্রাসার মাহফিল। তো সভাপতি সাহেব, নওয়াবলী সাহেব আইসিনি না? আপনি আইসেন? আচ্ছা, সভাপতি না? মাশাল্লাহ, খুঁজতাছি তো মেম্বার রে, ধরতাছি। সহসভাপতি আইসিনি? আজকে সভাপতি সহসভাপতি ইনশাল্লাহ সবারই ধর্ম ইনশাল্লাহ। চেয়ারম্যান সাহেব আইসিনি? ফটো আইতাছে নাকি? আছে? দোয়ার দরকার আছে না? ইনশাল্লাহ। কই চেয়ারম্যান সাহেব দাঁড়াইব যে? আপনি বিশেষ অতিথি তো মানে দাঁড়াইবেন আর কি। এটা তো দোয়ার, হাজার হাজার লোক আজকে চিনে গেছে আপনারে যে আপনি আসতেছেন। মার হাবা কর নাকি লেগা 2.5 মিনিট সময় চাইছি। 2.5 মিনিট সময়ের ভিতরে যদি কেউ যদি কন খুশি হইয়া যে হুজুর আমি দিয়ে দিলাম, তাহলে আমি কই এলাম। আর এমনি টিয়া দিলে তো 3.5 দিন যাবো গা। কেটা দিছে? কায়েস আজাদ আশরাফি সাহেব, সহসাংগঠনিক সম্পাদক, খালিয়াজুর উপজেলা বিএনপি, তিনি নগদ দিয়ে দিছে 15,000 টাকা। আরো জোরে করেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আমিন কর না কি লেগা? আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি কি আপনার লেগে নতুন নাকি? প্রতি মোবাইলে তাহিরি খালিয়াজুরিতে আছে না নাই? আজকে হয়তো একটু সরাসরি দেখছেন আর কি আপনারা, অনেকে আজকে সরাসরি প্রথম দেখছেন। হ্যাঁ, ওই মোবাইল আবার একটু ফর্সা টসা দেওয়া যায়, এডিট করে তো এমনি কালা আর কি। যাই হোক, অসুবিধা নেই, চিনতে অসুবিধা হচ্ছে না তো ইনশাল্লাহ? আচ্ছা যাক, আশরাফি ভাই থেকে 15,000 পাইছি। আর কেউ আসেনি? আক্তার ভাই কো? আচ্ছা দিন, যদি কেউ তাকে দয়া করে আমার কাছে দিয়ে দিন, আমি দোয়াটা করে নিলাম ইনশাল্লাহ। আর ছাত্ররা যারা আছেন আপনারা এটা করতে আনছো কি লেগে? মাদ্রাসা আরে মুরগা লইছে, রাতা লইছে রে, দেশি রাতা। মাশাল্লাহ, আমার ভাই আক্তার ভাই, যিনি চেয়ারম্যান পদপ্রার্থী নাকি, জনাব মোহাম্মদ নামটা কো আবুল মনসুর আজাদ আকবরী আক্তার ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, তিনি নগদ দিয়া দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। নারে আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কানকারী সাহাবা জিন্দাবাদ জিন্দাবাদ। এমনি কোন লাগে সাহেব? এই কোন ভাষা আছে দেখি।
মার হাবা কই হেডি কই হেডা কই আরে হেডারি কো সামনে এসে এটা করে আইতেছে 12,500 8,000 আইতেছে না 7,500 দিব 7,500 আইতাছে এখানে 12,500 আছে আর 7,500 আইতাছে ইডিহান দিয়ে দিলেন গেলে গে মার হাবা জোরে কন আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আমার অসংখ্য মা বোনরা আসছে মা বোনদের কাছেও যান আর প্রজেক্টরটা চালাই দেন আমি দেখতে পাচ্ছি অনেক লোক গাছের উপরে উঠছেন আমাকে দেখতে পারতেছে না গাছের উপরে গাছতলায় বাসতলায় হাজার হাজার মানুষ আল্লাহ যেন সবারই আগমনকে কবুল করে সকলে বলে আমিন আর মাদ্রাসা ছাত্রগুলো ভিতরে চলে যান আর আপনারা একটা হাত যেন বাকি না যায় আমি লাস্টে হাত তুলাম কে দিছেন সবাই মহব্বতের সাথে মাদ্রাসায় দিয়ে দেন আল্লাহ যেন কবুল করে বলে আমিন আর যদি কেউ 5,000 2,000 3,000 দিতে চান আপনাদের সকলকে বলবো দয়া করে দিয়ে দিবেন আমি দেলোয়ার জান জন্টু ভাই আসেনি যাক আছে থাকলে কোয়েন আমি ডাকতেছি যদি কিছু দিতে চায় আমার হাতে দিলে তো দোয়াটা করে দিলে সবাই দেখলো আল্লাহ যেন কবুল করে আমিন এরপরে জজমিয়া সাহেব আসেনি থাকলে কইন যে আমি ডাকতেছি জাহাঙ্গীর মেম্বার সহকারে এই যান জাহাঙ্গীর মেম্বার কই কিছু কইতাম নি কত ইতা কাম হইতো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ সভাপতি জনাব মিরাজ আলী সাহেব হক সাহেব মিয়া সাহেব আসাদ মিয়া সাহেব আইনাল হক মিয়া সাহেব আপনারা যে যেখানে আছেন আপনারা একটু দয়া করে আপনারা যদি একটু আগে আসেন সাধারণ পাবলিক আগে আসবে রুবেল জাহিরি সহ যদি থাকেন ইনশাল্লাহ কই রুবেল জাহিরি আসেনি কত কই 10,000 জয়দর বাদশাহ সাহেব দিব জয়দর বাদশাহ দিব জয়দর বাদশাহ দিব 10,000 টাকা বলেন মারহাবা রুবেল আপনার ফেসবুকের ভাড়াটা দিব মানে আজকে আমরা আনছি 11টা দিব রুবেল তাহিরি রুবেল জাহিরি দাদার নামে গ্রামের নাম দাদার নামে আচ্ছা রুবেল তাহিরি রুবেল জাহিরি দিব আমার যে আনছে স্পিড বোর্ড দিয়ে এটার ভাড়া দিব আর কি মুজাম্মেল আল্লাহ তুমি রুবেল জাহিরি নাম কবুল করো আর এটা কারা মুজাম্মেল মেম্বার যে ডাক দিছিলাম উনি দিয়েছেন পাক পাঞ্জাবের মহব্বতে 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন রুমাল গেছে সবাই দিয়া দেন মা বোনদের কাছে রুমাল নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন সবারে দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন করিম আব্দুল করিম চিটাগাং রোড ঢাকা থেকে তিনি দিবেন 10,000 টাকা বলেন মারহাবা আল্লাহ কবুল করুন আমিন কোন সবাই আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে মাহফিলে এনেছেন কে গত রাত্রে বৃষ্টি একটা আইছিল নি তুফান একটা পাইছিল নি আরে বাপরে এমন তুফান বলেন এই তুফান এখন নিয়ে গেছে কে আবার দেওয়ার মালিক কে রাত্রে যদি তুফান আয় অসুবিধা হইব আল্লাহ যা করে ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল সর্ব অবস্থায় প্রশংসা একজনের তিনি কে আজকে রাত্রে আবার বাঙ্গাল পার মাহফিল আছে আমার অষ্টগ্রাম আল্লাহ যেন কবুল করে বলেন আমিন কেডা আর কেউ আসেনি দয়া করে নাই যাক রেখে দিলাম আমি রেখে দিলাম তবে আমি ওয়াজের ভিতরে যদি কেউ মনে চায় যে দিবেন দয়া করে 2,000 5,000 10,000 যদি দেন একটা কাগজে লিখে রাখবেন আমি সভাপতি সাহেব আছেন ওনার সাথে যোগাযোগ কইরা একটা কাগজে লিখে রাখবেন 1,000 2,000 5,000 হইলে লাস্টে আমি আপনাদের নাম ধইরা প্রকাশ কইরা দোয়া করে দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে নি বিষয়টা তাইলে আমার মাহফিলের সৌন্দর্যটা রক্ষা হবে নাইলে প্যাঁচ লেগে যাবো আল্লাহ যেন কবুল করে বলেন আমিন সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া
سيدنا গভীর মনোযোগ। জাহেরপুরের বাবা, ও নেত্রকোনার বাবা, কথা শুধু একটাই বলে দিতে চাই, মাথার উপরে সূর্য আছে না নাই? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, সবাই মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান মেহেরবান। একটু দুই হাত সোজা করে এমনি তোলেন না, মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান। একটু মায়া করে হাত লাগান, হাতটা দিছে কেডা? একটু হাতটা দেয়া, যারা প্যারালাইসিস হয়েছে এরা জিগাইন হাতের দাম কত, এরা বুঝে হাতের দাম কত। একটু বলেন না, মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সুবহানাল্লাহ কেন? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়া কুল জাআ
আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। দয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, সব চাইতে ভয়ঙ্কর আযাব দেখছি কবরের আযাব। ঝড় তুফানে বৃষ্টিতে আপনার আব্বার কবর ভাসতেছে, আপনার খবর নাই। আপনার মার কবর ভাসতেছে, আপনার কোনো খবর নাই। বন্ধু গো, আমার নবী আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে যারা বেনামাজি হইয়া যাবে, ওই বেনামাজিদের জন্য কবরে 3টা শাস্তি হবে। জোরে কোন কয়টা? এই আওয়াজে মানি না, জোরে কোন কয়টা? বেনামাজির জন্য 3টা আযাব হবে। 1 নম্বর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটিগুলো এমনভাবে দূরে চলে যাবে, 2 পাশের মাটি আইসা দোনো দিক দিয়ে এমন জোরে একটা চাপা মারবে গো। ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো গো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা সেই দিন একটা ডাক মারবে, আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে যদি এমন শাস্তি হবে, জীবনেও আর নামাজ ছাড়তাম না। আল্লাহ তুমি আমার আবার দুনিয়াতে পাঠাও, আমি নামাজ পড়ব। ও যুবক, খেলায় খেলায় কার্য নষ্ট করতেছো, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট নদীর খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরো জোরে কোন, 3 বার কোন ঠিক? 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, যেই পুরুষ বেশি বেশি বাজার বইয়া থাকে তার দিলটা মরা থাকে। কথা কোন ঠিক না বেটি? আর যেই পুরুষটা বেশি বেশি মসজিদে বইয়া থাকে তার কলবটা জিন্দা থাকে। কথা কোন ঠিক কিনা? হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, ওই যে ঘুরতেছে না, হ্যাঁ, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট নদীর খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। পাগল হয়ে যান না, রাত্রেবেলা হইলে ওয়াশটা মজা পাইতেন, দিনের বেলা গরম টরম মিল্লা চিল্লা চিল্লি হুরা হুরি, কি যে একটা অবস্থা, কেমনে যে কন্ট্রোল করতেছি একমাত্র আমি জানি। কত কষ্ট হইতেছে আমার। যদি রাত্র হইতো নিরিবিলি নিরিবিলি ওয়াশ করতাম, আমারও ঠান্ডা লাগতো, আপনারও ঠান্ডা লাগতো। এখন একদিক দা গরম, একদিক দা চামড়ার মধ্যে ঠান্ডা, আর আমি চেষ্টা করতেছি ভিতরে একটা শান্তি দেওয়ার জন্য। যদিও চামড়াটা গরম কিন্তু দিলটা তো নরম। কথা কন ঠিক না বেটে? আর এটা পরে আর একটু বুঝ জালো, বুঝোস না, আইসি নতুন আইসি তো বুঝ জালো, আরো অত তাড়াতাড়ি কইস না পাগলা, একটু কর না, একটু মায়া করে কইতিব আমার সাথে। আর আমি কিন্তু বাজান ওই রকম বক্তা না যে আমি আইসো করে বাপদের শুদ্ধ ভাষায় কথা বলবো, এরকম না। কিন্তু আমি লোকাল মানুষ বাজান, আপনাদের সন্তান, আপনাদের বাতিজা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। হয়তো এটা সরাসরি বন্ধু না হতে পারে, ফেসবুকের বন্ধু তো হতে পারে। এটা বলেন, এটা বলেন, আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি আজরাইলা শিয়া যখন হস্তে রি তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ ইন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি নিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না ওই নামাজের দরকার আছে না নাই এ জাহিরপুরের বাবা ও খালিয়াজুরির বাবা নেত্র কোনার বাবা রে আমার কত জায়গার কথা বলবো রে বাবা এই বান্দা বলবে আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে যদি এমন আযাব হইতো জানতাম কোনদিন নামাজ ছাড়তাম না ও জাহিরপুর আম্মা ও মা রঙের কাপড় কত গায়ে লাগাইলা একবার কাফনের কাপড়টার কথা ভাবো না গো মা যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই আসছো একা যাইবা একা তুমি তো মনে করছো তোমার স্বামীর বাড়ি বুঝি তোমার আসল নায়রের বাড়ি না না আসল নায়রের ঘর হলো অন্ধকার কবর ঠিক কিনা এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়া বলে বেনামাজির জন্য 3টা জাপ একটা গল বেনামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে ওই বন্দেগীটা হলো নামাজ ওই বন্দেগীটা কি নামাজ যদি পড়তো এই সোনার যুবক ছেলেরা কখনো বাবা ট্যাবলেট হাতে নিত না নিজের বাপরে বাপ ডায় না দোকানদার যায় বাবা আসিনি যেই বন্ধু তোমার আইছে বাবা খাওয়াইতো এটা হলো তোমার জীবনের সবচাইতে বড় শত্রু আর যেই বন্ধু তোমার খেলার মাঠ থেকে নামাজে নিয়ে যায় সেটা হলো তোমার সেরা বন্ধু বন্ধু 10টা 20টা 30টা দরকার নাই মনের মতো বন্ধু 2টাই যথেষ্ট একটা মানুষের সবচাইতে বড় ভুল হলো তার মন মতো বন্ধু বাছাই করতে না পারা বন্ধু এমন জন্য বানাইবেন দুস্তরে নদীর মধ্যে বিপদে পড়ছি সেই বন্ধু দৌড়ায় আপনার জন্য চলে গেছে আর যদি বন্ধু যদি বুঝা বানাইতে না পারেন দেখবেন সুখের বেলায় আপনার পিছনে জান দিয়া লাইব বিপদ হইরা দেখেন আপনার খবরও লইতো না এমন বহুত বন্ধু সমাজে আছে বন্ধু হসপিটালে কাতরাইতেছে অ্যাক্সিডেন্ট কইরা ওই বন্ধু দৌড়ায় দেখতো যায় না যদি টেহা দেওয়ান লাগে এমন বন্ধু আছে না নাই এই জন্য বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করবে যুবক পোলাপান আমার কথা যদি ভাল লাগে তাকে আজকে 2টা কথা কয়ে দিয়ে যাবো 1 নম্বর কথা হলো কবরে ওয়াজ করতেছি খারাপ লাগতেছে কথাগুলা
একটা কথা কি সমাজের বাইরে বলতেছি? সবগুলা কথা সমাজের ভিতরে বলতেছি, যেটা আপনার আমার হেদায়েতের জন্য বলতেছি। আমি যুবকদেরকে বলবো, 1 নম্বর নামাজি হয়ে যান। 2 নম্বর, যদি আমার কথা ভালো লেগে থাকে আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নেশা করব না। এই নেশা করার কারণে বাপ মার সন্তান নিয়ে যে ভবিষ্যৎ দেখছিলেন সেই ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। নেশার কারণে যুবক পোলাপানের যে ব্যক্তিত্ব আছে ব্যক্তিত্ব ধ্বংস হয়ে গেছে। নেশার কারণে ঈমান আমল বরবাদ হয়ে গেছে। নেশার কারণে বিদায় বেলায় দেখবেন যারে মন চা তারই আব্বা টেহা দিন না। নেশা করছেন, নেশা খায় গড়ায় টেহা পয়সা তাই না, মাউটত খাইয়া মাতালে বউর গিয়া আম্মা টেহা দিন না। মদ খাইলে আছে না গেছে, আছে না গেছে। সমাজের মানুষ হ্যাঁ যদি নেশা করতে যদি ময়ূর জায়গা দোকান ফাটায় বই বইয়া গান জুটিটা মরছে ভালো হইছে। কথা কি সঠিক বলতেছি? তাহলে আপনার এই স্বাদের জীবনটা কেন ধ্বংস করবেন? আজকে পোলাপানের বেগুনি কালার পাঞ্জাবিটি দেখছি, খুব সুন্দর লাগছে। তবে তোমাদেরকে কইয়া দেওয়া যায়, বাপ মারে কষ্ট দিয়া তাহিরির দাওয়াত করো না। আমি তাহিরি কিন্তু সাধারণ জিনিস না, আমি কিন্তু উচিত কথা কইতে কাউরে ছাড় দেই না। তুমি বাপ মারে কান দে, আমার বারসে মুড়ি দে, আমার বাইক নিয়ে গরু লইয়া যাবে, আব্বা লইছি তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই। কথা কন ঠিক না বেটে? বাপ মারে কান দেয়া গিয়া হইল মাছ, আব্বা গাতার মাছটা হলো রাখিচ্ছিলাম, গাতাটা গিচ্ছিলাম বাজার, একটা হইল মাছ পাইছি আর নিয়ত করছি এটা আপনারে দিমু। পরে বাইক নিয়ে গেছে, আব্বা বেড়া পাইছে পাই ভালোই সে লাউদা খাইতে মজই লাগবো। আর আমি হইলে কইলাম হইলে বেড়া একটা হইল মাছ পাইছ তোমার আব্বা মারে লইয়া বেড়া খাও, যাও আমি পাইছি। যদি হিসাবে এই হইল মাছটা বাইক ফাড়াই দে, ওই সন্তানের মা কইবা বাপরে বাপ আমার ফুলার হিসাব না খাই আমার লাগে ফাড়াই দিছে, ওই মা নিজে রান্না করে তোমার ফিরির বাচ্চা হয়ে যাইব। আচ্ছা, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আপনি কি মনে করছেন আমি এলাকাতে সিটি কিতে বাইলে বাইলে ওয়াজ করতেছি? এটা বাইল্লা ওয়াজও, আমি তো আমার ঘরের ওয়াজ করতেছি। যেই ফিরে কইব বাপ মার খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা সকালবেলার বাই ফেসাব। কথা কও ঠিক না বেঠে? বাপ মারে কষ্ট দিয়া আজকে যদি এই জাহেরপুরে যদি কাউরে লইয়া যদি ঘুরি, এই জাহেরপুর যদি কাউরে লইয়া ঘুরি, খালিয়াজুর যদি ঘুরি, নেত্রকোনা যদি ঘুরি, দেখবেন যে অসংখ্য সংসারের মধ্যে প্রায় 70% সংসারে বাপ মা কইব হুজুর আমার ফুল আমার বাদ দে না, আমার ফুল আমার খবর লয় না। তিলে তিলে সন্তানরে মানুষ করছিলাম, এর কষ্ট কইবার জায়গা আর পাই না। কথা কন না কেন? শুধু বুড়া বাপটা সম্মান দিকে বুঝে এর লেগে বাইরে কনা, নিজের কষ্ট নিজে ছাপায় রেখা ফুলাটার লোকে থাকতেছে। অথচ এই রমজান মাসটা যে গেছে, সে ফুলাটা 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করছে, আর মার ভাগ্যে ফানিটাও জোরে না। রোজা থেকে আল্লাহর ভাই লেবা বাক্কা দি, তুমি মা বাপরে কষ্ট দিয়ে যদি মক্কা মদিনাও যাও, এরপরও কাম হইতো না। এই পৃথিবীতে মার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে জায়গা, মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাপের দোয়া দরকার আছে না নাই? আপনি নিজের কাপড়টা টিয়ে কিনছেন, বোর শাড়ি রাখার 3000 টাকার জায়গা 10,000, আর মা বাপের শাড়ি কিনতে নাকি মনে নাই। বাপের শাড়ি কিনতে মন থাকে না। আরে বেটা, আপনার বাপ তো আপনার কাছে 50,000 টাকার জীবনও চায় না, শুধু একটা আমার লুঙ্গি কিনা দেন, সাদা লুঙ্গিটা, দেখবেন কাপড়টা ছিঁড়তো না, মাঠটা ফালাইতো না, এটা এমনি ফইরা দোকানে যাইয়া ঠ্যাংটা কাউরি দিয়া গে এমনি বইব। তখন দোকানটা জিজ্ঞাসা কেউ লুঙ্গি দিয়ে নতুন দেখা যাও, বাপে কইব ও নতুন আমার ফুতে আনছে। আর বাপটা যখন দোকানটা যায় দেখবো যে 4-5টা মানুষের গায়ের মধ্যে নতুন কাপড়, আর তোমার বাপের গায়ে যখন কাপড় থাকতো না, তখন বাপটা মনে মনে কইবে ফুতরে অত কষ্ট করে মানুষ করলাম, আজকে অন্যান্য ছেলেরা কেমনে শাড়ি কাপড় চোপড় দিতেছে,
পাঞ্জাবি টাইমে দিচ্ছে তার বাপের, আমি তো ফাইলাম না রে ফুত। হাত তুলে বদ্ধ করল একজন বাতিজা, অকর তোস নস হইয়া যায় বাগা, দুনিয়াও হারাইবা আখিরাতও হারাইবা। আর কথা কোন ঠিক না বেঠে? যেই সন্তান বাপ মারে দেখতে পারে না, আমার চোখকে লীলা তার দেখতে পারি না, চোখকে লীলাও দেখতে পারি না আমি। আমার বাইর যা খবর লাই দিকেন, এবারও তো আম্মা এতে কাপে বইছে, আলহামদুলিল্লাহ। তখন ঈদুল ফিতরে চান যখন উঠছে, তখন গিয়া কইলাম যে আমার পরিবারে কইলাম, আরে গড় কইছি আর কি, আম্মা কই, আম্মা তো এতে কাপো। আমি খুব মাঝখানে শেষ হয়ে গেছে গা। পরে ঘরের ভিতরে গেছি, কথা কইছিলাম বা শেষ করে লিতেছিল। আমি বিরক্ত হতাম না, কেন আমি আইসি বইয়ে থাকবার লাগে না, আমার টাইমের অনেক মূল্য। আমি আপনার মায়া শুধু কথা বলতেছি, এত গাইমা গাম্মা আমি ওয়াজ করি, এত চিল্লাই ওয়াজ করি না। দিনের বেলা আমি 40 মিনিট কথা বলি। এরপর আপনাদের মায়ায় ফেরা যদি আর না আইতাম পারি জীবনে, একটু কয়ে দিয়ে যেতেছে যাতে অন্তত গড়টা ঠিক হোক, মানে গড়টা যাতে ঠিক হয়, ফুলাফান্ডি যাতে ঠিক হোক, কথা ঠিক নেই। আর নাইলে একটা ইতিহাস কইলাম বলে যাওয়ার আগে বুঝলে জানেন গেলে এগুলো প্রত্যেকটা ঘরের ভিতরে ঢুকে আপনার মনের ভিতরে ঢুকে আমি ওয়াজ করতেছি। আপনি বলেন যে আমি ঘটনা কইতেছি আর কান্দা শুনাইতেছি, বিষয় এরকম না। আমি শাসনও করতেছি আমার আব্বাইতার লাগিয়া। এই বুড়া বাপগুলা ফুট ফুট করতে করতে জীবনটার ফানি করে লেছে, দাঁড়াটা বেদনা করে, ভালো করে রুকু দিতে পারে না, ফিটটা বেদনা করে। আর ফুলা যখন টেকারা শেখারা হয়ে গেছে গা, এখন বাপ বুড়া বেটাটারে গলাতে ধরে না, দমক মারে। এমন ফুলা মানে আছে কিনা কনা কি লেগে? তো ওয়াজ দিয়ে কিতা করতেন আপনারা? বাপ মানে কষ্ট দিলে, কথা কন ঠিক কিনা? কই জানে গেছিলাম অস্ট্রেলিয়া, বুঝলে গেছি এখন। ও আম্মা এতে খাবো বইছে। পরে গেছি রুমও যাই গেলাম, কি গো মুন্সির জি, আম্মারে কই আর কি, নানা মুন্সি আছেন তো, কি গো মুন্সির জি উঠতেন না গো? ফুট সকালবেলা ফজরটা ফিরে বাইরে মান কুমা এটা সান উঠলি তো বাইরে জন লাগে, আপনি বাইরে আপনার নাই নাত্রে দেখতেন না, উঠুন। আর না নামাজ পড়তাছি, তুই হলসে ভাগলাম করস। আমি গেলে এই আম্মা উঠুন চান্দি। পরে শুকে যে যাই নতুন একটা শাড়ি কাপড় খুলছি, লাল শাড়ি, নতুন শাড়িটা খুললা কইলাম যে আম্মা এটা পড়ুন। পরে আম্মার নতুন শাড়ি ফিনতাইছি, ফিনদাই এমনি আঞ্জাদা দইরা ঘরে ঘরে নিয়ে বই তোর লগে নাইনার লগে যা দেখা করেছি, সবাই সালাম করতেছে, সবাই দোয়া করতেছে। এটার নাম ওই শান্তির সংসার। আর মারে আছে না, ওই মারে টেহা দিতে যায়, চিন্তা করে মা নিন, আবার আবার পিছন দিতে চা বউ নিদিক কালা। সভাপতি সাহেব সত্যি করে কোন কথা ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে কথা, মানে 100 চা আব্বার যে টেহাটা দিমু আমার বউ নি হইন না কই গো ও বয়দের গোষ্ঠী, আজকে মনে রাখ, আপনি যদি আপনার শাশুড়ির ইজ্জত করেন, কাগজে কলমে লিখে রাখেন, আপনার সন্তানের বয়স আপনার ইজ্জত করব। আর আপনি যদি আপনার শাশুড়িরে হাতের আঙ্গুল দেখায় কথা কন, কাগজে লিখে রাখেন, আপনার ছেলের বউ একদিন এসে ফাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব, খেতেরিটা খেতই ভাঙ্গে। আজকে তুমি বউ 2 দিন পরে দেখবা তুমি ওর শাশুড়ি হইবা, তোমার ফুতের বউ যেদিন আইব ওই দিন বুঝবা। বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন। ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, আবলুসন কইলে আবার আবুল হোসেন কইলে রাগ কইলে অনেকে। বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন, ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই, বউয়ের আগে মা জানন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে 3 ডাইব, তার মানে এটা না যে আরেকটা বিয়া করো। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ও আবলসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ঠিক না? কে কে বিয়া করছেন না হাত তোলেন। ওই একবার বেড়া হাত তুলছে রে, রাত নামান ফেসতে গেছে, একবার রাগ বেড়া না আস্তে। আজকে থেকে ওয়াদা করেন যৌতুক নিয়ে বিয়া করব। যৌতুক নিয়ে বিয়া করা কি হালাল না হারাম? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।
সভাপতির পক্ষ থেকে সভাপতি দিয়েছে উটু সভাপতি ওটুর সভাপতির পক্ষ থেকে দিছে 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরো জোরে কেন আমিন। 4:15 বাজে বিয়ার মধ্যে বন্ধ হয়েছে, যাক ঠিক আছে, যাক সমাজের সর্বসম্মতিক্রমে এখন বন্ধ হয়েছে। আর বিয়ের মধ্যে কখনোই আপনারা এই গান বাদ্য এগুলো করবেন না, কেন জানেন? আপনি শুরুটা যদি হারাম দিয়ে শুরু হয়, আপনি দাম্পত্য জীবনে আরাম পাইতেন না। কি পাইতেন না? আরাম পাইতেন না। ডুলো যেমন নাচবো, বাচ্চা দুনিয়া তাইয়া নাচবো, ঠিক নি? আল্লাহ আমরা সকলকে বোঝার তৌফিক দান করে আমিন কোন। আরো জোরে কোন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব, ইয়া নবী সালাম। জানে শুনি আপনার নাম, সালামে তাজিমে বারহাম, মিলাদে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ কুরআনে লেখা নবীজির নাম, হাদিসে লেখা নবীজির নাম, আর